এখন আমি রান্না করছি বকলির ডালনা। সমস্ত রকম মশলা দিয়ে ভাজা ভাজা করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি খানিকটা টমেটো পেস্ট করে। এখন আমি খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসলে অল্প জল দেব, মাখা মাখা করে নামিয়ে নেব। আমার বকলির ডালনা হয়ে আসছে। নামানোর আগে আমি এখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নিব। হয়ে গেল আমার বকলির ডালনা।